আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল, সংকট ভোজ্য তেলের। তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বললেন সেনাপ্রধান। 29 মাদক পাচারকারীকে আমেরিকার কাছে হস্তান্তর করবে মেক্সিকো এবং অজিদের থামাতে চোখ রাঙানি আফগানদের। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের গণশক্তি সভা আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ইলিয়াস কাঞ্চন এ সময় বলেন, যে উপদেষ্টার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য নেই, তাকে সরিয়ে যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক। দেশে এখন পর্যন্ত যে পরিস্থিতি চলছে তা ঘরে বসে উপলব্ধি করা যাবে না। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা না থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না। 16 বছর পরে যে বড় অর্জন করেছি সেটি চুপসে যাচ্ছে। পাশাপাশি অর্থনীতি ব্যতীত অন্য কোনো জায়গায় সঠিকভাবে কাজ হচ্ছে না বলেও দাবি করেন ইলিয়াস কাঞ্চন। রমজান সামনে রেখে বাজারে বেড়েছে মাছ মাংসের দাম, লেবু, শসা ও বেগুনের দামও বাড়তি। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দাম এখনো স্থিতিশীল। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা বাজার ঘুরে রমজানের পণ্যের এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। পাশাপাশি গরুর মাংস প্রতি কেজি 800 টাকা এবং খাসি 1200 টাকায় বিক্রি হচ্ছে। রমজানের প্রতিদিনের আইটেম ছোলা বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা কেজি দরে, যা গেল সপ্তাহে ছিল 105 থেকে 110 টাকা। তবে অস্থিরতা রয়ে গেছে সয়াবিন তেলের বাজারে। ভোজ্য তেলের সরবরাহ সংকট এখনো কাটেনি। এবার জেলার সংবাদ। দেশের তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার সকালে কক্সবাজারের ইনানীতে প্রথমবারের মতো আয়োজিত মেরিন ড্রাইভ রেস 2025 প্রতিযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সেনাপ্রধান এ সময় বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইড ফর গ্লোরি এই বার্তাকে ধারণ করতে হবে। তিনি আরো বলেন, এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম যেন একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোতে থাকা 229 মাদক পাচারকারীকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। তারা সবাই মেক্সিকোর জেলে বন্দী এবং সেখানেই তাদের বিচার চলছে। দীর্ঘদিন ধরে এই মাদক পাচারকারীদের নিজেদের হেফাজতে নিতে চেয়েছে যুক্তরাষ্ট্র। মেক্সিকোর সংবাদ মাধ্যম জানায় যে 29 জন মাদক পাচারকারীকে ফেরত নেওয়া হবে। তাদের নাম উল্লেখ করা হয়নি, তবে মনে করা হচ্ছে বেশ কয়েকজন হেভিওয়েট পাচারকারীকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যে 72 বছরের রাফায়েল কারো কুইতেরও থাকতে পারে। মার্কিন ডিইএ এজেন্ট এনরিকে কিকি কামারিনাকে হত্যার সঙ্গে যুক্ত এই কুইতেরো ওমার এবং মিগুয়েল অ্যাঞ্জেল ক্রেভিনো মোরালেসকেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। জানাবো খেলার খবর। জিতলে সেমিফাইনালে নিশ্চিত, এমন সমীকরণের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রিভিউ জানাচ্ছেন রফিকুল ইসলাম। বি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান 3 দলই সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপের আরেক দল ইংল্যান্ডের।
ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সমান 3 করে পয়েন্ট। 2 পয়েন্ট আছে আফগানিস্তানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেই 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে আফগানিস্তানের। এমন অবস্থায় সেমিতে খেলার সুযোগ কাজে লাগাতে মরিয়া আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির। তবে সেমিফাইনালের চাপ না নিয়ে সেরাটা দেওয়ার দিকে ফোকাস করতে চান তিনি। I think it will be one good game for cricket. আশা করছি এটা অবশ্যই ক্রিকেটের জন্য জমজমাট ম্যাচ হবে। এটা সত্য যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে সেমিতে ওঠাটা হবে আফগানিস্তানের জন্য বড় অর্জন। তবে সেমিফাইনাল খেলতে হবে এমন চিন্তা মাথায় না রেখে সঠিক প্ল্যান আর নিজেদের সেরাটা দেওয়ার কথাই ভাবতে হবে। এবং আমি ধন্যবাদ দিতে চাই আফগান দর্শকদের যারা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। As you saw today in the ground, there were a lot of our Afghan pupils. আগের ম্যাচেই বড় চমক দেখিয়েছে আফগানরা। ওপেনার ইব্রাহিম জাদরানের 177 রান এবং পেসার আজমতুল্লাহ ওমরজাইয়ের 5 উইকেট শিকারে শক্তিশালী ইংল্যান্ডকে 8 রানে হারিয়ে সেমির দৌড়ে টিকে আছে রশিদ নবীরা। গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ হাতছাড়া করেছে আফগানিস্তান। গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে 3 উইকেটে হেরে যায় আফগানরা। আর সেবারের মধুর প্রতিশোধ নিতে মরিয়া হাশমতুল্লাহরা। ঠিক একইভাবে ওই ম্যাচের স্মৃতি রোমন্থন করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। I think most of our preparation sort of came before the tournament. পুরো টুর্নামেন্ট নিয়েই অস্ট্রেলিয়া প্রস্তুত। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আমরা স্মরণীয় জয় পেয়েছিলাম। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান শক্তিশালী এক দল। আমাদের জন্য এই ম্যাচটি চ্যালেঞ্জিং হবে। সেমিফাইনালে খেলা নিশ্চিত করতেই আমরা মাঠে নামব। প্রস্তুতির ঘাটতি নেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য। When you come to these tournaments, you have to be prepared to play. ইংল্যান্ডের বিপক্ষে 5 উইকেটের জয় দিয়ে এবারে আসর শুরু করে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে অজিরা। এখন পর্যন্ত ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে 4 বারের দেখায় সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারবার থাবা বসাচ্ছে বৃষ্টি। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাংলাদেশ পাকিস্তান ম্যাচও দেখা গিয়েছে একই ছবি। এবার আরও একটা ম্যাচকে চোখ রাঙাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে এখন দেখার বিষয় খেলা না বৃষ্টির জয় হয়। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। রাজধানীর গুলশানে একটি অভিজাত পোশাকের শোরুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ প্লাজায় ফ্যাশন ল্যাব বাই তৃষা নামের শোরুমটি উদ্বোধন করা হয়েছে। নতুন এই ফ্যাশন হাউসের উদ্বোধন করতে আসেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া, সাবেক তারকা ক্রিকেটার আশরাফুল সহ আরো অনেক নামি দামি মডেল ও তারকারা। ইসরাফিল ফকিরের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় আনুষ্ঠানিকভাবে অভিজাত পোশাকের শোরুম উদ্বোধন করলেন জনপ্রিয় সব চিত্রনায়িকা ও মডেলরা। উদ্বোধনী অনুষ্ঠানে এসে পুরো শোরুমটি ঘুরে দেখেন তারা। এ সময় হালের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া বলেন, তৃষার করা ফ্যাশন ডিজাইনের পোশাকগুলো অনেক ভালো মানের। ঘুরে যেটা দেখলাম সেটা হচ্ছে কি খুবই সুন্দর কালেকশন, এখনকার 2025-এর সাথে মানানসই কালেকশন। সবাই একটু ওয়েস্টার্ন আউটফিট করতে পছন্দ করে, আর যেহেতু ইম্পোর্টেড গুডস নিঃসন্দেহে সবার খুব পছন্দ হবে। অ্যান্ড অনেক ব্রাইট, অনেক ব্লিঙ্কি, সো আপনার যে কোনো ধরনের পার্টি বলেন, অনুষ্ঠান বলেন, সব জায়গায় আপনি একদম আরামসে এখানে এসে শপিং করে এনজয় করতে। নিশ্চয়ই আপনার নিজের চোখে রেখেছেন কোনো ড্রেস আপনার পছন্দ হয়েছে কিনা? আমার ইদানিং না টেস্ট বদলে গেছে। আগে
যে জিনিস পছন্দ হতো এখন ওর জিনিস পছন্দ হয় না। ভেতরে ঢুকে যেটা দেখলাম যে শুটিংয়ের সিনেমার কাজে অনেক কাজ লাগতে পারে, এরকম অনেক কাপড় আমি দেখেছি। আমি এগুলো নোট করে রেখেছি, যখন যেটা লাগবে আমি ওর কাছ থেকে নিয়ে নেব। কিছু পাওয়া হয়েছে কিনা এখান থেকে? হ্যাঁ, অফকোর্স, আরে পুরো দোকানই আমি নিয়ে যেতে পারি চাই, ওটা কোনো টেনশন নেই। বাট গিফটটা তো আসলে নামে মাত্র, বাট অফকোর্স দে হ্যাভ গিভেন মি লাভলি গিফটস। কাদের জন্য থাকে, কম বয়সী বেশি বয়সী? মোস্টলি এখন যে কালেকশনটা ইটস ফর ওমেন, সরি মেনদের জন্য, বাট আই এম শিওর মেনদের জন্য কালেকশন আসবে ভেরি সুন। বাট এখন আপাতত ইটস ফর ওমেন, মেয়েদের ব্যাগ, অ্যাক্সেসরিজ, আউটফিটস সব কিছুই আছে। এখান থেকে যে ড্রেস চিনবে, অন্য জায়গায় তো সেম ড্রেসই পাওয়া যায়, কিন্তু এখান থেকে নেওয়ার স্পেশালিটি কি দেখছেন আপনি? আই থিঙ্ক ইটস বিকজ অফ তিশা, কারণ হচ্ছে গিয়ে তিশা খুবই দ্য ওয়ে ও ক্লায়েন্ট ডিল করে, এটা আসলে একটা ইউনিক ক্যাপাসিটি। ওর মধ্যে একটা আন্তরিকতা আছে যে কারো যদি কোনো ধরনের কিছু লাগে যে আমি একটু কাস্টমাইজ করতে চাই, ও অনেক আপন মনে করে জিনিসটাকে সুন্দর করে দিতে পারে। সো আই থিঙ্ক বিকজ অফ হার পিপল উইল কাম। মডেল এবং নায়িকারা বাদেও এই শোরুম উদ্বোধনে আসেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এটা আমার প্রথম এই ধরনের শপে এসে আসলে ওপেনিং করাটা, বিকজ অফ মুক্তার আলী। আমরা একসাথে ন্যাশনাল টিমে খেলেছি, ঢাকা লিগে খেলেছি, তো মুক্তারের কারণেই আসলে আসা। তো ভালো লাগছে, চমৎকার একটা শোরুম আমি মনে করি যে মেয়েদের জন্য। তো ভালো এক্সপিরিয়েন্স, এই ফার্স্ট টাইম আসা হলো এই ধরনের কোথাও, ভালো লাগছে। না ভাই, আমি এখনো পুরা সুযোগটা হয়নি, আপনাদের সাথে কথা বলার পরে হয়তো আপনি। উদ্যোক্তা ও শোরুমটির মালিক তৃষা বলেন, গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে মূলত কাজ করে যাচ্ছেন তিনি। আমি আমার খুব চেষ্টা করেছি এটার প্রতি বেস্ট দেওয়ার। সো ওই ক্লায়েন্টের কিন্তু আমার একটা বিশ্বাস আছে, আর সে থেকে কিন্তু বিজনেসও দিয়েছি, যেমন ওই ক্লায়েন্টও কিন্তু আমার এখানে আসবে, তাই না? যে ক্লায়েন্ট আমার কথায় একটা বিশ্বাসের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে, কোয়ালিটির জায়গা থেকে, যে তৃষা একটা কোয়ালিটি, তৃষাই একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকেই বিশ্বাস করে এবং পুঁজি করে আমাদের এই বিজনেসটা আগামী দিকে দিয়ে এগিয়ে যাবে, আমরা সেটাই বিশ্বাস করি। আরও দ্বিতীয়ত আর একটা কথা হচ্ছে, আমি মডেল যেহেতু, তো প্রথম থেকে মডেলিং করতাম, ড্রেস নিয়ে তো সবসময় পড়া হতো, ড্রেস নিয়ে খেলা করা হতো এক হিসেবে। তো সেখান থেকে কিন্তু সবাই আমাকে চেনে, তো আমি যেটা পড়ি সেটা ভাবে যে না, তো এই ড্রেসটা পরা যায়। তো এটার থেকেই আসলে আমি এই বিজনেসটা স্টার্ট করেছি। মাসুদ আক্তার, ইভা, কুরাইশ নিউজ, ঢাকা। 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ক্যাপ্টেন আমেরিকা সিরিজের নতুন ছবি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। মুক্তির আগে থেকে আলোচনার ঝড় তোলা ছবিটি মুক্তির পর বক্স অফিস মাতিয়ে চলছে। এবারের ক্যাপ্টেন আমেরিকা কতটা ব্যবসা সফল, মারুফা জেনির ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন জাকির হোসেন। বক্স অফিসে ঝড় তুলেছে ক্যাপ্টেন আমেরিকা সিরিজের নতুন মুভি ব্রেভ নিউ ওয়ার্ল্ড। জুলিয়াস অনার পরিচালিত বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া এই সিনেমাটি সবশেষ তথ্য অনুযায়ী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে আয় করেছে $140 মিলিয়ন। শুধু কি তাই, আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আয় করেছে $149 মিলিয়ন। সহজঙ্কে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় $289 মিলিয়ন। এই সিনেমার আয় নিয়ে অবাক হচ্ছেন না তো? তাহলে বলে রাখি, $1 মিলিয়ন আয় দিয়েই শেষ হয়নি এর যাত্রা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডে ছুটির দিনে অন্যতম সেরা ওপেনিংয়েও নাম লিখিয়ে ফেলে ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সেই সঙ্গে 2025 সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবেও শীর্ষে পৌঁছে গেছে ক্যাপ্টেন আমেরিকা। বক্স অফিসের খবর অনুযায়ী সবার শীর্ষে আছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। দর্শকদের জন্য আনন্দের খবর হলো, নতুন ক্যাপ্টেন আমেরিকা বা স্যাম উইলসনের চরিত্রে অ্যান্টনি ম্যাকি করেছেন দারুণ অভিনয়। পাশাপাশি হ্যারিসন ফোর্ড প্রেসিডেন্ট থ্যাডিয়াস থান্ডারবোল্ট রসের চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন। নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল, সংকট ভোজ্য তেলের। তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বললেন সেনাপ্রধান। 29 মাদক পাচারকারীকে আমেরিকার কাছে হস্তান্তর করবে মেক্সিকো। এবং অজিদের থামাতে চোখ রাঙানি আফগানদের।
দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।